নানা আয়োজনে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ৯ বছর স্মরণ করেছে রোহিঙ্গারা। বিভিন্ন ক্যাম্পে পালন করা হয়েছে রোহিঙ্গা গণহত্যা দিবস। এই নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। নিজ দেশে ফেরার বিষয়ে রোহিঙ্গারা কি বলছেন? শাসিন যেমনটি জানাচ্ছিলেন, 2017 সালের 15 আগস্ট সকালবেলার মানব ঢল নামে রোহিঙ্গাদের বাংলাদেশের সীমান্তে এবং মানবতার কারণে কিন্তু বাংলাদেশ আশ্রয় দিতে থাকে তাদেরকে, এবং সেই বোঝা কিন্তু দীর্ঘ 9 বছর ধরেই বাংলাদেশ বহন করে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের এই রোহিঙ্গাদের কারণে কিন্তু আর্থসামাজিক অবস্থা এবং শিক্ষা এবং বিশেষ করে যে মাদকের যে ছয়লাভ এবং বিভিন্ন ধরনের যে অপরাধমূলক, এই 9 বছরে প্রায় 4000-এর উপরে মামলা হয়েছে, আসামি হয়েছে 9000-এর উপরে, এবং 280 জনের মানুষ মৃত্যুবরণ করেছে তাদের নিজেদের হানাহানিতে। এবং তারা আজকে প্রতি বছর 25 আগস্ট তারা সমাবেশ করে, এবং তারই পরিক্রমায় তারা আজকে যে সমাবেশ করছে সেই সমাবেশে তাদের একটাই আকুতি ছিল যে আমরা আর একদিনও এখানে থাকতে চাই না। বিশ্ব নেতাদের কাছে তারা 10 মিনিট সময় চেয়েছেন প্রতিদিন যেন রোহিঙ্গাদের জন্য ব্যয় করে, এবং তারা যেন বিশ্ব নেতারা যেন এই 10 মিনিট সময় ব্যয়ের মধ্য দিয়ে তারা যেন আবার তাদের স্বদেশে ফিরতে পারেন নাগরিকত্ব সহ, এবং তারা যদি একটি সেফ জোন পায় এবং তাদের নাগরিকত্বের বিশ্বাস পায় তাহলে তারা অবশ্যই রোহিঙ্গা হিসাবে তারা ফেরত যাবে। তারা কখনো বাংলাদেশি হিসাবে বাংলাদেশে থাকতে চায় না। এবং এই বিভিন্ন সূত্রে যেটি ছিল যে বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে কিন্তু তারা বাংলাদেশে আশ্রিত আছে, এবং তাদের যাতায়াতের বায়ান জান্তা বাহিনী এবং আরকান আর্মির যে যুদ্ধ চলছে সেই যুদ্ধেও কিন্তু বলি হচ্ছে এই আরকান মুসলিমরা। এবং তাদের এই যেই ষড়যন্ত্রের তা কোথায় শুরু হয়েছে এবং কে থামাবে এটা তাদের কাছে প্রশ্ন। তারা প্রতি বছর জাতিসংঘের মহাসচিবকে দেখেছেন, বাংলাদেশের সরকার প্রধানও বিভিন্ন সময় আশ্বাস দিয়েছেন তাদেরকে এই ঈদে বা আগামী ঈদে তাদেরকে ফেরত দিবে। সেই ফেরত দেওয়ার কণ্ঠটি শুধু মানুষের দিনক্ষণ হিসাবে আছে, বাস্তবে কোনো রূপ নিচ্ছে না। তারা চাই দ্রুত সময়ের মধ্যে তারা বাংলাদেশ থেকে তাদের দেশে ফেরত যেতে। এটাই ছিল কক্সবাজার থেকে আজকে সারাদিনের রোহিঙ্গা সমাবেশের সর্বশেষ।